ভূমিকা অনস্বীকার্য এবং অপরিহার্য ছিল। কারণ একটা দেশ যেটা নিম্ন মধ্যবিত্ত, যেটা দরিদ্র, সেরকম একটা দেশের তরুণদের ছাড়া অন্য কোনো আর্থসামাজিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এবং তরুণদের মধ্যে তারাই এটা পারে যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকে। এটা ঐতিহাসিকভাবে সত্য। সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি আমাদের দেশে অপরিহার্য। আমি যে জায়গাটি থেকে কথা বলতে চাইবো, সেটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে, এবং ছাত্র রাজনীতি সবাই যেভাবে দেখতে চায়, কিভাবে দেখতে চান, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে। আপনারা জানেন যে আন্দোলন একটি পর্যায়ে 9 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। সেখানে 7 নম্বর একটা দফা ছিল, সেটা হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এটা ছিল 7 নম্বর দফা। এটা খুবই গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে এখন এটা ওইভাবে আলাপ আলোচনা হয় না। যদি আপনারা জুলাই আগস্টের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে সেখানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটি ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, রক্ত দিয়েছে, রাজপথে ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তারা যেভাবে ফাংশন করেছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জুলাইয়ে যারা রাজপথে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা ছাত্র সংগঠন সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটির সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতার জায়গায় তারা কাজ করেছে।